হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগের শুরু হচ্ছে ব্রেকফাস্ট বানানো দিয়ে। আর ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমি ভাইয়ের জন্য। ভাই যাবে অফিসে, ও এটা খেয়ে বের হবে। আর বানাচ্ছিলাম আমি ব্রেড টোস্ট। এই টোস্টটা না আমি এইভাবে করি, পাউরুটির দুই দিকে ঘি লাগিয়ে নিই, দিয়ে তাওয়াতে সেঁকে নিই। আর উপর থেকে দিয়ে দিই খুব সামান্য চিনি। আর যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ সেঁকে নিই, বেশ ভালো লাগে খেতে। কয়েকটা করেছি ঘি আর চিনি দিয়ে, আর বাকি কিছুটা করব দুধ আর পাকা কলা দিয়ে। কলার ছড়িতে শেষের দিকে যখন একটা কি দুটো কলা থেকে যায়, তো ওটা থেকে থেকে ওইভাবেই নষ্ট হয়ে যায়, কেউ খায় না। তো এইভাবে করে নিই পাউরুটি দিয়ে, তো এটা আবার বেশ খেয়ে নেয়। আর আজকে দুপুরে রান্না বসিয়েছি, প্রায় 11টা বাজে তখন। আর তার মধ্যে সবজি কেটে রেডি করা নেই, মশলা করা নেই, কিচ্ছু না। আর তার উপরে আবার নিরামিষ আমিষ দুটোই একসঙ্গে পড়ে গেছে। আজকে ধরো রান্না করতে করতেই সারাদিন চলে গেছে। আর মা বাবা নিরামিষ খায়, তো তার জন্য আগে নিরামিষটা করে তুলে নিই, তারপরে আমাদের জন্য আমিষ করি। তো আজকে নিরামিষ করব আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি। তার জন্য পটলটা কেটেছি, দিয়ে খুব কড়া করে ভেজে নেব। আর এদিকে মা বসিয়েছিল পটল সেদ্ধ করতে, সেদ্ধ হয়ে গেছে, ওটা তুলে রাখছি। এটা তুলে বসাবো সয়াবিন সেদ্ধ করতে। ওইদিকে তরকারির পটলটা ভাজা হবে আর এদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে এগুলো হবে আর ওইদিকে আমি বাকি জোগাড়গুলো করব। যেমন ধরো তরকারিতে আমি টমেটো পেস্ট দিই, টমেটোটা পেস্ট করে রাখবো, আর বাকি মশলাগুলো করে রাখবো। এখানে তোমার নিয়েছি কাঁকরোল। নিরামিষে শুধু এই তরকারিটা আর এই কাঁকরোল ভাজা করব, আর বেশি কিছু না। আর কাঁকরোলে নুন হলুদ মাখিয়ে রাখছি। পটলটা ভেজে তুলে নিয়েছি, আর কড়াই একটু তেল দিয়ে ওতে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ফুটে গেলে দিয়ে দিব আলু।
আলু প্রায় 3 ভাগ ভেজে নেব, তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন, পরিমাণ মতো নুন দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা হওয়ার পরে করব রুটি, আর একদিকে বসিয়ে দেবো কাঁকরোলটা। বাড়িতে দুপুরে রান্নার চাপটা একটু বেশি, কারণ ভাত রুটি একসঙ্গে করে নিই দুপুরে। রাতে খুব কমই রুটি করি, কারণ বাবা দুপুরে রুটি খায়, তো রুটিটাও দুপুরেই করে নেওয়া হয়। তারপরে করব আলু বরবটি ভাজা পেঁয়াজ দিয়ে, আর করব সঙ্গে পটলের লতি, যেটা করব পেঁয়াজ সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো আজকে পটলের লতিটার জন্য আমার আরও দেরি হয়েছে, কারণ রান্নার আগে পটলের লতিটা কেটে পরিষ্কার করেছি। আর এখানে আলু সয়াবিনটা ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি, দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। তারপরে দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। কম্বিনেশনে ছিল গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, যেটা পাটায় বেটে নিয়েছি। আমাদের বাড়ির রান্নায় পাটায় বাটা মশলাটা বেশি ইউজ হয়। আর সঙ্গে দিচ্ছি হলুদ, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষে গেছে, ভেজে রাখা পটল একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। দিয়ে দিব গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল। নিরামিষ রান্নায় আমি একটু মিষ্টি দিই, মিষ্টির জন্য দিচ্ছি মিশ্রি, আর সঙ্গে দেব আলুর পেস্ট। গ্রেভি একটু ঠিক হবে। তরকারির 2-3টে আলু তুলে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। সেই তরকারিটা নামিয়ে তাওয়া বসিয়ে দেব, করব রুটি। তরকারি হচ্ছিল আর আমি ওইদিকে আটাও মেখে রেখেছিলাম। আর এদিকে কাঁকরোলটা বসিয়ে দিলাম। আমরা রুটিটা যেহেতু দুপুরেই করে নিই, তো কি করি, সেদ্ধ আটার রুটি করি, রাত্রি অবধি রুটিটা নরম থাকে আর ভালোও থাকে। আজকে আর করিনি সেটা, আজকে এরকম নর্মালি করছি। সেদ্ধ আটার রুটিতে একটু ঝামেলা বেশি।
সবশেষে বসিয়েছি মাংস, ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু নরম হবে তারপর দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় 3 ভাগ ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি চিকেনটা, সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিব। চিকেন যখন প্রায় 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে, চিকেন থেকে জলটাও ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিব মশলা। এখানে আমি পাটায় বাটা মশলা ইউজ করছি, বেসিক সব মশলা, গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা, সঙ্গে হলুদ একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তবে মশলা যখন কষে গেছে দিয়ে দিয়েছি গ্রেভির জন্য জল, আর নামানোর আগে দিয়ে দিব গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল আজকে সব রান্না বান্না।